নববর্ষবরণ বাংলা নববর্ষবরণকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যেই স্বৈরাচারের মুখাকৃতি অর্থাৎ স্বৈরাচার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মুখাকৃতিটি তৈরি করা হয়েছিল সেটি কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেটি পুড়িয়ে পুরো ছারকার করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু আসলে এটি তৈরি করা হয়েছিল এবং গত কয়েকদিন দিন রাত পরিশ্রম করে কিন্তু এই মুখাকৃতিটি বানানো হয়েছিল। এবং একটু আগেই পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, পরিদর্শন শেষে পুলিশ যেমনটি জানিয়েছে যে ভোর ৫টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং দুর্বৃত্তরা প্রবেশ করে সেখানে কিন্তু এই যে মুখাকৃতিটি ছিল সেটি পুরোপুরিভাবে জ্বালিয়ে ভণ্ডুল করে দেয়। দর্শক, যেমনটি পুলিশ জানিয়েছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ছিল, পুলিশের সদস্যরা ছিল, তবে ঠিক ভোর ৫টার কিছু সময় আগে পরে কিন্তু আসলে এই যে শেখ হাসিনা অর্থাৎ স্বৈরাচারের যে মুখাকৃতি তৈরি করা হয়েছিল সেটি কিন্তু পুরোপুরিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে আরও একটি প্রতিকৃতি ছিল, কবুতরের যে প্রতিকৃতি বানানো হয়েছিল সেটাও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, পুলিশের পক্ষ থেকে পুলিশ যেমনটি বলছে যে একটু আগেই পরিদর্শন শেষে কথা বলেছেন, যেমনটি জানানো হয়েছে যে এটি পরিকল্পিতভাবে এটি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আসলে এখন পর্যন্ত তদন্ত চলমান রয়েছে। এবং আপনাদের আরও একটি তথ্য জানিয়ে রাখি যে এই চারুকলা এলাকার চারপাশে কিন্তু সিসিটিভি রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সেটি কিন্তু চলমান রয়েছে। আপনাদের যদি একটু দেখায় যে পাশে সামিয়ানা ছিল সেগুলো কিন্তু আসলে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। এছাড়াও আপনারা দেখছেন যে নিচে অর্থাৎ যে কবুতর, বিশাল একটি কবুতর তৈরি করা হয়েছিল বর্ষবরণ শোভাযাত্রাকে সামনে রেখে, সেটিও কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, পুলিশের পক্ষ থেকে এই পর্যন্ত যেমনটি যে যতটুকু জানা গেছে যে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে এবং এখানে পুলিশের সদস্যরাও দায়িত্বরত ছিলেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের মোবাইল প্রক্টোরিয়াল টিমের সদস্যরাও কিন্তু ছিলেন। তবে পুলিশ যেমনটি বলছে যে ফজরের নামাজের ফাঁকে অর্থাৎ প্রক্টোরিয়াল টিমের দুইজন সদস্য এখানে ছিলেন দায়িত্বরত, তারা ফজরের নামাজ পড়তে গেলে এই ফাঁকে কিন্তু আসলে পরিকল্পিতভাবে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এখনও পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে দ্রুত সময়ের মধ্যেই সিসিটিভি ফুটেজ যেটি রয়েছে অর্থাৎ পুরো চারুকলা যে অনুষদটি রয়েছে, চারুকলা অনুষদ ঘিরে কিন্তু সিসিটিভি ফুটেজ রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ শেষেই কিন্তু আসলে সেটি জানা যাবে। আপনাদের যদি একটু দেখায় যে আসলে এই পুরো পাশটা ঘিরে যে জায়গাটি ছিল সেটি আসলে এখন পুরোপুরিভাবে পুড়িয়ে ছারকার করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে স্বৈরাচারের মুখাকৃতি অবয়ব যে বিশাল একটি মোটিভ তৈরি করা হয়েছিল গত কয়েকদিনের পরিশ্রম, এবং আপনারা জানেন যে এটি নিয়ে কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে আলোচনা চলছিল। নববর্ষবরণকে ঘিরে যে আনন্দ শোভাযাত্রা যেটি ছিল সেই আনন্দ শোভাযাত্রায় কিন্তু স্বৈরাচারের মুখাবয়ব যেটি তৈরি করা হয়েছিল সেটি কিন্তু প্রদর্শনীতে ছিল। তবে সেটি গতকালকে রাতে অর্থাৎ গত রাত্রে কিন্তু সেটি পুরোপুরিভাবে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়েছে। এছাড়াও পাশে মাছ এবং যে অন্যান্য মোটিভগুলো ছিল সেগুলো অক্ষত থাকলেও এর পাশে আসলে একটি কবুতর ছিল, সেই কবুতরটি পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে যেমনটি বলছেন, আসলে একটু আগেই পুলিশের একটি আভিযানিক দল এখানে পরিদর্শন করেছেন, তারা যেমনটি জানিয়েছেন যে সম্ভবত স্বৈরাচারের যে মুখাবয়ব যে মোটিভটি তৈরি করা হয়েছিল, যে প্রতিকৃতিটি তৈরি করা হয়েছিল সেটি পোড়াতে গিয়েই কিন্তু যেমনটি বলা হচ্ছে যে সেটি পোড়াতে গিয়েই যে কবুতরটি পাশে ছিল সেটিও পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটি থেকে আগুন ছড়িয়ে সেখানে পুড়িয়ে যায়। এবং পুলিশ বলছে যে অল্প সময়ের মধ্যেই এই ঘটনাটি ঘটেছে এবং এর মধ্যেই Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.